আশা করি সবার ঈদ এবার ভালোই কেটেছে আর দুদিন পর আবার একটি সুসংবাদ পেতে চলেছে টেকনোর পক্ষ হতে। কারণ টেকনোর সব থেকে জনপ্রিয় সিরিজের কথা উঠলে সেখানে টেকনো স্পার্ক সবার আগেই থাকবে। আর টেকনো স্পার্ক 15 5G এই স্মার্টফোনটি নাকি আপনার 27 তারিখ কনফার্ম হয়েছে যে লঞ্চ হবে, তাও নাকি অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টের মধ্যে। আর এটা আমাদেরকে অফার করছে নাকি মিডিয়াটেক 6400 মতন একটি চিপসেট, তার সাথে 6500 mAh মতন একটি ব্যাটারি, সাথে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। মোটামুটি কি স্পেসিফিকেশনগুলো ভালোই লেগেছে, বাট ওভারঅল এই ভিডিওতে আমি এই স্মার্টফোনটি সম্পর্কে যেসব তথ্য জানতে পারলাম সেই সব তথ্য নিয়ে ছোটখাটো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তবে ফুল ইনডেপথ রিভিউটা মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। স্মার্টফোনটি ফার্স্ট লুক মিন্স তার ক্যামেরা বামটি আসলে ইনডাইরেক্টলি ইঙ্গিত করছে যেটা আপনার গুগল পিক্সেল থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছে। স্পেশালি তার অ্যারোস্পেড গ্রেড অ্যালুমিনিয়ামের তৈরি ক্যামেরা বামটা মেটালিক ফিনিশের কোটিং দেওয়া সত্ত্বেও কিন্তু ফুল বডি প্লাস্টিকের সাথেই আসে। যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন, সেটা আপনাকে কনসিডার করতে হবে। যার ফিজিক্যাল ওভারভিউর কথা উঠলে বটমে আমরা 3.5mm হেডফোন জ্যাকের গর্ত থেকে শুরু করে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন সহ সিম ট্রেটি দেখতে পারবো। সাথে পাওয়ার অফ অন অ্যান্ড ভলিউম বাটন, এক কথা এখানে সেকেন্ডারি মাইক আর সেকেন্ডারি স্পিকার কোনোটাই থাকছে না। যার পাওয়ার বাটনে প্লেসমেন্ট করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। যদি তার ডিসপ্লে প্রসঙ্গ কথা ওঠে তাহলে লোয়ার চেনটা কিছুটা মোটা লাগতে পারে, যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন। আর ফ্রন্টে দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। যদিও 120Hzটা নামমাত্র, ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 90Hz কাজ করবে। বাট ওভারঅল কালার ক্যালিব্রেশনের কথা উঠলে কিছু তো ঘাটতি থাকবে, স্বাভাবিক, যেহেতু HD+ রেজুলেশনের ডিসপ্লে। যেটিকে ওভারঅল ব্যাকআপ করার জন্য 6500 mAh একটি ব্যাটারি আর ফাস্ট চার্জিং এর জন্য তো 45 ওয়াটের চার্জিং ব্রিক বক্সে দেওয়া হবে। তাই নির্দ্বিধায় বলা যাচ্ছে বেসিক ইউজে আপনি এখানে টাইনাটনের 1.5 কিংবা 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। যদিও খুব একটা বেশি ইন ডিটেলসে বলা যাচ্ছে না, ওটা 27 তারিখের পরেই ক্লিয়ার হবে। পারফরমেন্স সেকশনে এখানে কিছুটা গুঞ্জন রয়েছে। কেউ বলছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6400 দিয়েছে, কেউ বলছে 6300 দিয়েছে। এক কথা বললে দুইটা চিপসেটে কিন্তু আপনার বাজেট টু এন্ট্রি লেভেল 5G একটা চিপসেট। বাকিটা কিছুদিন পরেই আপনার বিস্তারিত আলোচনা করা হবে। তাই পারফরমেন্স নিয়ে এটা খুব একটা বেশি ইন ডিটেলসে কথা বলা যাচ্ছে না। পাশাপাশি LPDDR4X RAM এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ তো অবশ্যই রয়েছে, ফলে রিড এবং রাইটের স্পিড কিছুটা অন্তত হলেও ভালো পাবেন। পাশাপাশি আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 16, তার সাথে আপনার iOS 16 এর সাথে লঞ্চ হতে যাচ্ছে। UI এর আপডেটের ক্ষেত্রে মেজর 1 বছরের আপডেট দেওয়া হতে পারে মেবি। পাশাপাশি UI তে ফ্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস তো থাকবে, স্বাভাবিক বিষয়, যেগুলো সেট আপ করার সময় আপনি আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন। এখন ক্যামেরা প্রসঙ্গে কথা উঠলে প্রাইমারিতে জাস্ট 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের। আরটি যেটি দেখতে পাচ্ছেন এটা আপনার আইআর ব্লাস্টার, সাথে ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। পাশাপাশি এতে আপনার IP64 এর রেটিং থেকে শুরু করে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর জন্য কিন্তু সার্টিফিকেশন এতে দেওয়া হয়েছে। এখন ওভারঅল অনেকটাই কিন্তু বেসিক কনফিগারেশনের সাথেই আসে স্মার্টফোনটা। তাই প্রাইস পয়েন্টটা একটা আশা করা হচ্ছে আপনার মিড রেঞ্জের মধ্যে কিন্তু লঞ্চ হতে পারে, মিনস আপনার অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টের মধ্যে। 27 তারিখ এটা কনফার্ম হয়েছে আপনার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, যা আমরা খুবই শীঘ্রই বাংলাদেশের মার্কেটেও দেখতে পারবো। তবে এবার দেখারই পালা 27 তারিখ এটা কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ করে। বাট আপনাদের মতামতটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।